এই নাও চিকু, খাও খাও, কোনো সমস্যা নেই, এগুলো একদম ফ্রি, মজা করে খাও। হ্যাঁ হ্যাঁ, এগুলো কি চলছে? ওরে বাবারে, আমার এখানে চিপস তুমি এতে খাওয়াচ্ছ? এই মিয়া জেরি, এগুলোকে ফ্রি পেয়েছো নাকি? এগুলো আমার চিড়িয়াখানা সম্পদ, এগুলো আমি নষ্ট করতে দিব না। এগুলো টাকা দিয়ে বিক্রি হবে, বুঝলে? তুমি তো আসছো আমাকে ডিস্টার্ব করতে। মনে হচ্ছে ওখান থেকে কি একটা শব্দ আসলো। না না, কোনো শব্দ নেই, আমার মনের ভয় মনে হয়। এই জেরি, তুমি কি পাকনামি করো? হ্যাঁ, এগুলো কেন খাওয়াচ্ছ? হাসি পাচ্ছে। এই মেয়ে টম, দেখো দেখো, তোমার হাতেরটা কে খাচ্ছে, বোকা। হ্যাঁ, তাই তো দেখছি। এ বেটা, তুই কি সুযোগ পেয়ে কিনে ফেলবি নাকি? এ বেটা, এগুলো কি ফ্রিতে আসে নাকি? একটাও তোকে দিব না, এগুলো আমার সম্পদ, এখানে দায়িত্বে আমি আছি, বুঝতে পারলি? এখানে আসিস না বারবার ডিস্টার্ব করতে আমাকে। কি বললি? এ বেটা, তুই দায়িত্বে আছিস তাতে কি হয়েছে? যা বেটা যা, তোকে আমি ডরাই নাকি? আমার যখন মন চাইবে আমি খাবো। বেটা আসছে গুন্ডামি করতে। বাবা রে বাবা, এখানে যে আমি দায়িত্বে আছি কেউ আমাকে দামই দিচ্ছে না, বুঝলাম না। আমার জীবন তো তেস্তা হয়ে গেল। মনে হচ্ছে এটা টমের মাথায় পড়বে। কি যে হবে, ওরে বাবা রে বাবা, টমের মাথা একদম ভর্তা হয়ে গেছে। ওরে বাবা রে, আমার কপালটাই খারাপ, নাক মুখ একদম বর্তা বানিয়ে ফেলেছে রে। বাবা রে বাবা, আমি একটা চিড়িয়াখানার ম্যানেজার, আমাকে দামই দিল না। একটু যে আরাম মতো শান্তি মতো চাকরি করব সেটাও করতে দিবে না। এই জেরিটা আমার পিছে লেগে আছে, কি যে করি। ওকে আমি এত পেটাই, তারপরও সে আমার পিছু ছাড়ে না। আমি একটা এত ভিআইপি একটা চাকরি নিয়েছি, একটা চিড়িয়াখানার ম্যানেজার হয়েছি, এগুলো বুঝতেই চায় না। কত টাকা বেতন পাই আমি, সেটাও তো সে বুঝবে না। কত ময়লা হয়ে গেছে। হ্যাঁ, এটা কি হচ্ছে? যিনি কি করছে? মনে হচ্ছে কোন একটা চালাকি করছে, আমাকে ঠকাচ্ছে নিশ্চিত। আমি যাই দেখি। এই বেটা সবসময় আমাকে ঠকানোর ধান্দায় থাকে। ওয়াও, কি ডিজিটাল সিস্টেম, হা হা হা। এখন থেকে এইভাবে খাবারগুলো খাইয়ে দিব, কোনো সমস্যা নেই। যিনি কিসের জন্য ওয়াও ওয়াও করছে আর কি খাওয়াবে বলছে, বুঝতে পারছি না তো আমি। কি ব্যাপার, এত দেরি করছিস কেন? ওই পাখি, তাড়াতাড়ি খা, কত মজার একটা ভুট্টা তোকে এনে দিলাম, দেরি করছিস কেন? টমের কাছে ধরা পড়লে তো সমস্যা হয়ে যাবে আমার, বুঝতে পারছিস না? আর কি বলো, এটা তো আমি খাবো, আর কি খাবে? সে খাবে মানে? এই বেটা, এগুলো কি ফ্রিতে পাবি নাকি? এগুলো টাকা দিয়ে কিনেছি বেটা, কত টাকা দিয়ে কিনেছি জানিস? ওকে, তাহলে একটু খেয়ে দেখি। কি ব্যাপার, আমার মুখের ভিতরে ঢুকলো না কেন? কে নিয়ে গেলো? কারের তো বড় সাহস, আমারটা নিয়ে যায় মুখের থেকে। না না, বাচ্চা উট পাখি, দুষ্টামি করা যাবে না। তুমি জানো না এগুলো খাওয়া যাবে না। ওর বাবারে, বেটা কামড় দিয়েছে। এ বেটা, কামড় দিয়েছিস কেন? তুই জানিস এখানে ম্যানেজার আমি। ওরে বাপরে বাপ, বেটাকে নিয়ে যাবে নাকি? এ বেটা চার চার, এ বেটা চার। আমাকে দাও বলছি, না হলে কিন্তু তোমার হাত চোখে ফেলবো আমি। দাও দাও, আমার ক্ষুধা পেয়েছে। এই মিয়া দাও, দেরি করছো কেন? ছেড়ে দাও, না হলে হাত চোখ খেয়ে ফেলবো কিন্তু। বাবারে বাবা, মা মুসিবত তো, আমার হাত চোখ খেয়ে ফেলবে নাকি? এ বেটা, তুই আমার হাত খাবি নাকি? আমার হাত খেয়ে কি মজা পাবি? ছাড় ছাড়, এ বেটা ছাড়। এ বেটা, আমার চাকরি চলে যাবে তো। ওরে বাবা রে, বাবারে বাবা। কেমন হয়েছে? চটকানা খেয়েছিস না? আমার সাথে উস্তাদি করিস? এটা কোনো কথা? আমি যে একটা ম্যানেজার, আমাকে তো দামই দিচ্ছে না, একটু ভয় পাচ্ছে না। কিভাবে যে চাকরিটা আমি টিকিয়ে রাখবো? বেটার সব জোর করে খেয়ে ফেলবে নাকি? আমার হাত ধরে কে টানছে? বাবার বাবা, এই দিনের বেলায় ভূত। ওরে বাবারে, ভূতটা কি আমাকে নিয়ে যাবে নাকি? ওরে বাবারে, ছাড়ো ছাড়ো। বাবারে বাবা, দেখি দেখি। ওরে বাবারে, কোনো বাঁচতে পারলাম না। কে রে বাবা? ছাড় ছাড়। ওরে বাপরে বাপ, আমাকে টেনে নিয়ে কি করবি? আমি উপরে গিয়ে কি করবো? এটা কি কোনো এরোপ্লেন নাকি? ওরে বাবারে, কত উপরে চলে গেলাম আমি। বাপরে বাপ, আমাকে উপরে নিয়ে কি করবে? এই ঝিনুক গাছ তাহলে না? কেমন লাগছে দেখেছো আমার কি ক্ষমতা? তোমাকে একদম উড়িয়ে একদম চটকানা খাওয়াতে পারি আমি। যাও, আরো উপরে চলে যাও। আমি বুঝি না জিরে তো বুদ্ধি কোথা থেকে পায়। আমার মতো একটা ভারী টম আমাকে আকাশে উড়াচ্ছে। ওরে বাবা রে। যাও যাও টম, তুমি একদম মঙ্গল গ্রহে চলে যাও। হাসা হাসা, দেখো তোমাকে আমি কোথায় পাঠাই, একদম চান্দ দেশে চলে যাও। জেরি আমাকে কখন ছাড়বে? ওরে বাবা রে, আমি তো জেরির হাতে পুতুল হয়ে গেলাম। জেরি, ছেড়ে দাও প্লিজ। ওরে বাবা রে, নামতে তো পারছি না। আরে টম, আরেকটু উড়ো উড়ো, মজা লাগছে আমার। হা হা হা, দেখছো না আমি কিভাবে ঘোরাচ্ছি তোমাকে? ব্যথা কি আমাকে খেলনা পেলো নাকি? কখন ছাড়বে? এখন পড়ে গেলে তো আমি ব্যথা পাবো। বাবা রে বাবা, জীবনটা আমার শেষ। এখন মঙ্গল গ্রহে হারিয়ে যাবো নাকি আমি? ইদানিং মনে হচ্ছে আমার চিড়িয়াখানায় কোনো লাভ হচ্ছে না, শুধু লস হচ্ছে।
কি যে হয়, খাবারগুলো নষ্ট হয়ে যায় কিভাবে সেটাই তো আমি বুঝতে পারছি না। এই হিসাবটা আমি মিলাতে পারছি না। আমার খাবারগুলো কিভাবে চুরি হয় সেটাই বুঝি না। ওরে বাবা রে বস, বসের কাছে ধরা খেয়ে গেলে তো বিপদে পড়ে যাবো। আমি যাই বাবা রে বাবা, কোনো শব্দ করা যাবে না। কি ব্যাপার, কিসের জন্য একটা শব্দ আসছে? জানলা দিকে উকি দিল নাকি? বুঝলাম না। আমার কাজে ডিস্টার্ব করে এই চিড়িয়াখানাতে, আমি এই চিড়িয়াখানার মালিক, আমাকে ডিস্টার্ব করার সাহস পেল কোথা থেকে? দেখি একটু উকি দিয়ে দেখি। কোথায় তো কাউকে দেখছি না। বুঝলাম না, কেউ কি ঢিল টিল দিল নাকি? মাথায় কিছু ধরছে না আমার, নাকি আমি টেনশনে উল্টা উল্টা বকছি? যাক, ওরে বাবা রে, একদম বাচ্চা বানিয়ে ফেলেছে। ওরে বাবা রে বাবা, বস আমাকে দেখলো না, আঙুলটার ব্যথা পেলাম। বাবা রে বাবা, এই জেরি আমার জীবনটা একদম তছনছ করে ফেলেছে। যেখানে যাই এই জেরি অত্যাচার আমাকে ছাড়ে না। ওরে বাবা রে, সবকিছু উল্টা উল্টা দেখছি। আমি কি পাগল হয়ে গেলাম নাকি? সবকিছু উল্টা উল্টা দেখছি কেন? ওরে বাবা রে। কি রে বাবা, বারবার কিসের শব্দ হয়? কি যেন চিল্লাচ্ছে, কান্না করছে? আমার চিড়িয়াখানায় তো জন্তু জানোয়ার থাকে, যে কেউ চিল্লাতে পারে, এটা কোনো ব্যাপার না। যাক, দরজাটা লাগিয়ে দিই, আমার কাজ করি আমি। হা হা হা, কেমন হয়েছে টম? অনেক মজা করো তুমি আমার সাথে না? এখন তো তুমি চটকা না খেলে, থ্যাক না খেলে, জেরি দেখেছো কেমন মার খেয়ে এসেছে? হা হা হা, দেখি ভালো লাগছে। তুই তো ভর্তা হয়ে গেছো, উঠতেও তো পারবে না কোমর নিয়ে। কি বলো, আমার সাথে ফাজলামি করো নাকি? আমি তো এইভাবে উঠি, এভাবে হাঁটি, দেখো আমার হাত পায়ে কোনো কিছু হয়নি। আমি একদম সুস্থ আছি, একদম ফিট আছি। আমার সাথে তুমি মস্করা করো তাই না? দেখো আমি কিভাবে হেঁটে হেঁটে যাই, আর এটা একটা স্টাইল হাঁটার, বুঝলে? টমের তো কত স্টাইল থাকতে পারে, বুঝো নাই? দেখেছো দেখেছো জিনি, টম কি বেসরম, মার খেয়ে এসে আবার ভাব ধরে। কালকে দিনটা আমার খুব খারাপ গেছে। এই জেরিটা কালকে সারাদিন আমাকে জ্বালিয়েছে। বাবারে বাবা, কিভাবে আকাশে পাঠিয়ে দিয়েছিল আমাকে। আমি তো ভয় পেয়ে গেছিলাম, নামতে পারবো কিনা আমি। বাবা রে বাবা, এই জেরির বুদ্ধি কোথা থেকে আসে সেটাই মাথায় ধরে না। আ এখানে আবার কি হচ্ছে? দেখি তো। ভাতিজা ভাতিজা খাও, এগুলো একদম ফ্রি, কোনো সমস্যা নেই। এখানে আমি আছি না, টম কিছু করতেও পারবে না। তাই তাই, জেরিয়ালটার ডাল, এটা আমি খাবো। কি মজা, আরে খাবো। ওরে বাবা রে, আজকাল শুরু করে দিয়েছে। এ বেটা জেরি, তুই কি আমাকে চাকরি করতে দিবি না নাকি? এ বেটা থাম থাম, আমার খাবারগুলো তুই ফ্রিতে খাওয়াচ্ছিস কেন? এই বেটা পড়েছে বিপদে। আমি আমি কি মজা, জেরিয়ালটাকে ধন্যবাদ। আর আব্বু, আব্বু এটা ছেড়ে দেখো। এই তোমরা কি ফাজলামি করো? এগুলো কি ফ্রিতে খাওয়া যায়? এগুলো টাকা দিয়ে কিনতে হয়। আব্বু আব্বু, এটা ছেড়ে নিল আমার কাছ থেকে। এটা আমি খাচ্ছিলাম, কি মজা করে খাচ্ছিলাম। কি? এ বেটা টম আমার বাচ্চাটাকে কাঁদিয়েছে। যিনি একটু ধরো তো, একে একটু সাইজ করে দেই। এ বেটা টম, আমার এই আদের বাচ্চাটাকে তুই কষ্ট দিয়ে দিচ্ছিস। এ বেটা যা বেটা, তোর মতো ম্যানেজারকে আমি গুনি নাকি? বেটা তোর খাবার নিয়ে তুই ভাব ধরিস, বেটা যা। বুঝলাম না, এই বেটা শুধু মার খায় নাকি? বেটা টম, তুই কি শুধু মারই খাস? তোকে তো কখনো জিততে দেখলাম না, শুধু মার খেতেই দেখলাম। কি? আমাকে তুমি টিটকিরি মারছো? এই মিয়া, এমনিতে কত ব্যথা পেয়েছি আমি, তুমি আবার টিটকিরি মারছো আমাকে? আরে হাতি বাবা, খাও খাও, সবগুলো ফ্রি। এগুলো আমাদের নিজস্ব চিড়িয়াখানার খাবার, খাও। ও তাই নাকি? দাও দাও তাহলে খাই। এই শয়তান বেটারা আমাকে চাকরিটাও করতে দিবে না। কি পরিমাণ ময়লা করেছে এখানে, আমাকে তো পরিষ্কার করতে হয়। ওরে বাবা রে, এই বেটা হাতি কি শুরু করলো? বাবা রে বাবা, এই জেরি তুমি কি পেয়েছো? এই এই জেরি। জেরি ভাগ্নে, তোমাকে অনেক ধন্যবাদ, এটা আমি খুব পছন্দ করি। কি ব্যাপার, কিনে গেল? এই বেটা দে 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 দে, তুমি খেতে পারবি না। এই মেয়ে জেরি, তুমি কিন্তু অনেক দাদা হয়ে গেছো, আমাকে চাকরি করতে দিবে না নাকি? বাবারে বাবা, মালিক চলে আসছে। ওরে বাবা রে, মালিক আপনি কেন এসেছেন? এমনিতে দুষ্টামি করছিলাম। বেটা টম, তোকে স্পষ্ট করে বলে দিলাম, তুই কালকে থেকে আমার চিড়িয়াখানায় থাকতে পারবি না। তোর কারণে এই চিড়িয়াখানা এখন লস হচ্ছে। তুই আমার চিড়িয়াখানার খাবারগুলা কি চুরি করিস না কি, আর বন্ধুদেরকে দিয়ে খাওয়াস তাই না? না 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 মালিক, এই যে দেখেন হাতে আছে। এত কিছু জানতে চাই না আমি। তুই আর চিড়িয়াখানায় আসবি না, তোর চাকরি নট। যা বেটা, এখন তুই বাড়িতে চলে যা, এখানে তোর থাকার কোনো যোগ্যতা নেই। বেটা এই, আমি কিন্তু তোকে এখন মেরে পুলিশে দেবো। বেটা বেয়াদবি করিস, তোকে চাকরি থেকে নোট করে দিলাম আমি। তুই আর আসবি না, বুঝতে পারলি? বেটা আমার বেতন খেয়ে
দিন দিন বাটপার হয়ে যাচ্ছে। বাবারে বাবা, বেটা যে ভয়ঙ্কর। বাবার বাবা, জাগা, আমার চাকরি করা লাগবে না, আমি কালকে বাসায় চলে যাব। থাকো মিয়া, তোমার চাকরি আমি করবো না। ওরে বাবারে, এগুলো আমি ভেঙে ফেলেছি। আর মেম সাহেব তো বাসায়ও রাখবে না, চাকরিও করতে পারবো না, আর বাসায়ও থাকতে পারবো না। এখন যদি মেম সাহেব আমাকে গুন্ডা পাঠিয়ে দিয়ে পিটন দেয়, তাহলে কি হবে আমার? একটু চিন্তা করে দেখি। ওরে বাবারে। চল টম, তোকে নিতে এসেছি। তুই ঘর বাড়ি ভাঙচুর করছিস, তোকে যা বেটা যা, তুই আমার বাড়ি থেকে বের হয়ে যা। তুই একটা অকর্মার ঢেকি, তোকে দিয়ে কোনো কাজ হবে না। তোকে যদি আমার বাড়ির আশেপাশে দেখি তাহলে তোর খবর আছে, এখনই বের হয়ে যা। এত অপমান করার পরে আমি থাকবো নাকি? প্রয়োজনে আমি রাস্তায় থাকবো, তবে এখানে থাকবো না। এখানে কোনো খাবার আছে নাকি একটু দেখি। ওরে বাবারে, চিকু, ওরে বাবারে। এই বেটা টম, তুই এত রাত এখানে কি করছিস? তুই জানিস না এই ডাস্টবিনে খাবার সব আমি খাই? কেন, তোকে বাড়ি থেকে বের করে দিয়েছে নাকি? তুই আমার খাবার ডিস্টার্ব করলে তোকে কিন্তু বাম হাত দিয়ে চড়ায়। বেটা যা, বেটা বেয়াদবি করতে আসছিস। বাবারে বাবা, নাক মুখে একদম বর্তা বানিয়ে ফেলেছে রে। অনেক শীত মনে হচ্ছে। বাবারে বাবা, হাত পা কাঁপছে, আমার তো খিদা পেয়েছে, কেউ খাবারও দিচ্ছে না। দেখি এই সাইনবোর্ড নিয়ে থাকি। ওরে বাবারে, মুখের ভিতরে এগুলো কি? কেউ তো খাবার না দিলে আমি না খেয়ে মারা যাবো। বাবারে বাবা, এতদিন বাসায় ছিলাম, আরামে থেকেছি। ওরে বাবা রে বাবা, আমি তো অসুস্থ হয়ে যাব। এগুলো চিন্তা করতে আমার তো ভীষণ ভয় লাগছে। জেরি কোথায় পালাচ্ছে? ওরে বাবা রে, জেরি পালিয়ে গেল। এগুলো ভাঙচুরের শব্দ সামার হবে নাকি? তাড়াতাড়ি আমি যাই। এই জেরি, এই দাঁড়াও দাঁড়াও, আমাকে বিপদে ফেলে তোমরা যাবে নাকি? এখন আমি তোকে যেতে দেবো না, প্লিজ আমাকে বাঁচাও। এগুলো তো আমি ভাঙি নাই, বলো, এগুলো অ্যাক্সিডেন্টালি ভাঙা হয়েছে। প্লিজ জেরি, আমাকে তুমি বাঁচাও। তোমাকে আমি আর কখনো জ্বালাবো না, বুঝতে পারলে? তুমি যা খেতে চাইবে তাই আমি তোমাকে খাওয়াবো। এবার আমাকে বাঁচাও প্লিজ। ভাগ্নে, কি করবো বলো তো? টম এমন করছে কেন? জেরি, তোমার পায়ে পড়ি আমি, প্লিজ আমাকে বাঁচাও। আর জেরিকে তো এমনি ম্যানেজ করা যাবে না, জেরিকে একটা বুদ্ধি বের করে ম্যানেজ করতে হবে। জেরিকে যদি খাবারের অফার দিই তাহলে মনে হয় জেরি সহজে রাজি হবে। তাই জেরি, তোমাকে